খাগড়াছড়ির দীঘিনালার লালমা স্কয়ার ভোরের পরেই জমে ওঠে এখানকার বাজার। তবে এটি অন্য বাজারের চেয়ে একেবারেই আলাদা। বিক্রেতাদের সবাই নারী। জুম আর সমতলের উৎপাদন করা কৃষিপণ্য বিক্রি হয় এখানে। ভুট্টা, হলুদ, আদা আর নানান শাকসবজির এই বাজারের মূল পণ্য। পাশাপাশি পাহাড়ি ঝিরি আর নদীর মাছও মেলে। কাটতি আছে কাঁকড়ারও। এখানে মধ্যস্থভোগী নেই, তাই দামও হাতের নাগালেই থাকে। লাভ তো এই কোনো মতে সব চালা নাই, এত লাভ নাই তো। 1 কেজি আলু তুমি 5 টিয়া 7 টিয়া ওই তো 50 টিয়া কেজি এনে 2 ভাগ করছো। মাঝে মাঝে 500-600 লাভ হয়, মাঝে মধ্যে আরো লস করে, মাঝে মধ্যে অদে থাকে। যদি একটা স্থায়ী বাজার হতো তাহলে ভালো হতো, আমরা নিরাপদে বসে তরি তরকারি বিক্রি করতে পারতাম। বিষমুক্ত আর তাজা পণ্যের কারণে ক্রেতাদের ভিড় লেগে থাকে সারা বছর। আমি অনেকগুলো অলরেডি নিছি ভুট্টা থেকে, জুমের যেগুলো অর্গানিক, ওনাদের নিজস্ব চাষ করা ফলমূল শাকসবজি। তো এখানে যেটা মনে হলো, আজকে আমি সারাদিন থেকে এখানে সকাল বিকাল 2 সময়ে বাজার বসে। ঢাকা থেকে নতুবা বিভিন্ন প্রান্ত থেকে আসে, ওরা এখানে ব্রেক করে মানে তৃপ্তি মেটানোর এইরকম জিনিসপত্র পাওয়া যায়। প্রতিদিন এখানে অন্তত 3 লাখ টাকার পণ্য কেনা বেচা হয়। নারীদের এই বাজার সংরক্ষণের জন্য সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ী নেতাদের। সরকারি থেকে যদি মানে বিভিন্ন ব্যাংকে থেকে যদি সরকারে কিছু লোনের ব্যবস্থা করা যেত আরও বেশি, মানে এরা কিনাকা পুঁজি খাতায় হয়তো কিছু লাভবান হইতো আর কি। দীঘিনালার এই বাজারে প্রতিদিন 2 থেকে 300 নারী তাদের পণ্য বিক্রি করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।